গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় ৫ মাস পর এসে গত শনিবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেয় গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত ৩রা আগস্ট যেখান থেকে শেখ হাসিনার পদত্যাগের এক দফার ডাক এসেছিল, মঙ্গলবার সেই কেন্দ্রীয় শহীদ মিনারেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেয় তারা। ঘোষণাপত্রের দুটি মৌলিক দিকের কথা জানান সংগঠনটির নেতারা। সেগুলো হচ্ছে ৭২-এর সংবিধানকে মুজিববাদী সংবিধান আখ্যা দিয়ে এর কবর রচনা করা এবং নাৎসি বাহিনীর মতো একটি ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা। তবে তাদের এই কর্মসূচির বিরোধিতা করেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিবও রবিবার জানিয়েছিলেন, শিক্ষার্থীদের এই ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই। কিন্তু এমন ঘোষণা দেওয়ার একদিন পরই সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জরুরি সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। প্রেস উইংয়ের ব্রিফিংয়ের পরপরই বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বৈঠক শেষে রাত ২:৩০টার দিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ৩১ ডিসেম্বরের কর্মসূচি তুলে ধরেন। এর আগে নীলফামারীতে এক জনসভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান বাতিলের প্রশ্ন তোলাই উচিত না। একই মত প্রকাশ করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এস এম ইউনুস আলী রবি।